একদিন শহরের সবচেয়ে বিখ্যাত রেস্তোরাঁর শেফরা একত্রিত হয়েছিল। আজ তারা কিছু বিশেষ তৈরি করার পরিকল্পনা করেছিল। শেফ সিমলা, শেফ রনি, শেফ মিনু এবং শেফ পলাশ মিলে এক নতুন রেসিপি বানানোর জন্য একে অপরের সঙ্গে আলোচনা করতে লাগল। শেফ সিমলা বলল, পিঠা তো আমাদের বাংলার সুস্বাদু খাবার, কিন্তু আজকে আমরা পিঠা আর পিৎজা মিশিয়ে নতুন কিছু তৈরি করতে পারি। কি বলো? শেফ রনি মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটা একটা দুর্দান্ত আইডিয়া। পিঠা আর পিৎজা একসাথে ভিন্ন ধরনের স্বাদ পেতে পারি। শেফ মিনু হেসে বলল, ঠিক আছে, তাহলে চলুন শুরু করি। কি? তারা সবাই মিলে প্রথমে পিঠার আটা তৈরি করল। তারপর পিঠার মাঝখানে পিৎজার টপিংস যেমন টমেটো সস, চিজ, পেঁয়াজ, টুকরা করা মাংস, শসা এবং পেপারিকা দিয়ে সাজিয়ে ফেলল। এরপর মশলা এবং সস দিয়ে সেই পিঠার উপরে সুন্দর করে সাজানো হয়ে গেল। পিঠা পিৎজার আকৃতি পেয়ে একে একে শেফরা সেটি ওভেনে ঢুকিয়ে দিল। অল্প কিছু সময়ের মধ্যে তারা একটি চমৎকার পিঠা পিৎজা পেয়েছিল। একে একে সবাই সেটা ট্রেতে নিয়ে চেক করল। শেফ পলাশ বলল, ওহ, দেখো কিভাবে পুরো রেসিপি একত্রিত হয়েছে, এত সুন্দর দেখাচ্ছে। শেফ রনি উত্তেজিত হয়ে বলল, এটি শুধু দেখতে মজাদার নয়, খেতেও অসাধারণ। সব শেফ মিলে হেসে উঠল এবং সেই নতুন পিঠা পিৎজা খেতে শুরু করল। সবাই একে অপরকে বলল, আজকের এই মজাদার খাবার সত্যিই এক দারুণ সৃষ্টি। তাদের হাসি এবং আনন্দ শুনে পুরো রেস্তোরাঁতে গুনগুন আওয়াজ ছড়িয়ে পড়ল। তাদের তৈরি পিঠা পিৎজা এখন শুধু শহরের নয়, পুরো অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় খাবার হয়ে গেল।